হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিন ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা প্রশ্ন বিচিত্রা ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 1 রিলেশন এন্ড ফাংশন চ্যাপ্টারের রিলেশনের টাইপ ওয়াইজ সলভ করব। আজকে আমরা টাইপ 1 থেকে টাইপ 4 পর্যন্ত সলভ করব। তো চলো শুরু করা যাক প্রশ্ন বিচিত্রার সমাধান। দেখো টাইপ 1 এর প্রথম কোশ্চেনটা কি বলছে, একটি সসীম সেট এ তে n সংখ্যক উপাদান আছে। এ সেট থেকে এ সেটে সংজ্ঞায়িত সম্বন্ধের সংখ্যা কতগুলো হবে? আমরা জানি যে একটা সেট এ তে যদি n খানা এলিমেন্ট থাকে, মানে মড অফ এ ইকুয়াল টু n হয়, এবং একটা রিলেশন r, সেই রিলেশন কিভাবে ডিফাইন করা হয়? r ইজ এ সাবসেট অফ a ক্রস a সেট। এ সেট থেকে এ সেটে বলেছে সংজ্ঞা, সম্বন্ধটা সংজ্ঞায়িত করা আছে। তার মানে এই যে a ক্রস a, এই সেটের যতগুলো সাবসেট হবে ততগুলো সংখ্যক সম্বন্ধ আমরা ডিফাইন করতে পারবো। তার মানে দেখো a ক্রস a সেটে আমাদের দেখতে হবে যে কতগুলো এলিমেন্ট আছে। তাহলে a সেটে যদি n খানা এলিমেন্ট থাকে, তাহলে a ক্রস a সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? ধরো 1 2 3 এরকম নাম্বার গুলো দেওয়া আছে, n নাম্বার পর্যন্ত দেওয়া আছে, ন্যাচারাল নাম্বার পর্যন্ত। এটা a সেটের এলিমেন্ট ধরো। তাহলে a ক্রস a সেটে কিরকম এলিমেন্ট গুলো থাকবে? 1, 1, 1, 2, মানে এই একের সাথে আবার একটা এ সেট 1 2 3 ডট 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 n। প্রথমে এই একের সাথে সবগুলো হবে 1, 1, 1, 2, 1, 3, এরকম করতে করতে 1, n। তাহলে এই লাইনে কতগুলো হলো? n খানা। তারপর 2 এর সাথে 1, 2 এর সাথে 2, 2 এর সাথে 3, এরকম করে করে n পর্যন্ত চলবে 2, n। এখানেও n খানা হলো, এরকম করে করে লাস্টেরটা হবে n, 1, n, 2, n, 3 ডট 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 n, n, রাইট? তার মানে এই প্রত্যেকটা লাইনে n সংখ্যক আছে, এই লাইনে n সংখ্যক, এই লাইনে n সংখ্যক, এই লাইনে n সংখ্যক। তার মানে এখানে কতগুলো n আছে? n খানা। তার মানে n ইন্টু n মানে n স্কোয়ার। আর আমরা জানি যে একটা সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে সেই সেটে যতগুলো সাবসেট হবে সেটা মানে হচ্ছে পাওয়ার সেট। তার মানে পাওয়ার সেট অফ n এ কতগুলো এলিমেন্ট থাকবে? 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে a ক্রস a সেটের সাবসেট হচ্ছে r, মানে রিলেশনটা। তার মানে এই 2 টু দি পাওয়ার n স্কোয়ার, মানে 2 টু দি পাওয়ার a ক্রস a সেটে যতগুলো এলিমেন্ট আছে, কারণ a ক্রস a সেটের সাবসেট r, তার মানে a ক্রস a সেটে n স্কোয়ার আছে, তার মানে 2 টু দি পাওয়ার n স্কোয়ার সংখ্যক রিলেশন বা সম্বন্ধ সংজ্ঞায়িত করা যাবে। ঠিক আছে? তাহলে এটা তো 2 টু দি পাওয়ার n আছে, এটা হবে না। এটা n টু দি পাওয়ার n আছে, এটাও হবে না। এটা n স্কোয়ার আছে শুধু, তাহলে এটা সি এর অপশনটা হবে সঠিক, 2 টু দি পাওয়ার n স্কোয়ার। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো, 2 এর দাগের প্রবলেমটা কি বলছে? এই যে সেটটা দেওয়া আছে, সেটে সর্বাধিক সংখ্যক সমতুল্যতা সম্বন্ধ। তাহলে দেখো এখানে বলেছে 1 2 3, এই সেটটা ধরো আমরা ধরে নিলাম এ সেট। তাহলে এ সেট থেকে এ সেটে, মানে এ ক্রস এ সেটে আর একটা সম্বন্ধ আমাদের ডিফাইন করতে হবে, যেটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে দেখো এই প্রথম আমরা r1টা নিচ্ছি, যেটা হচ্ছে 1, 1, 2, 2 আর 3, 3। ঠিক আছে? এটা হচ্ছে সসম সম্বন্ধ, সসম এবং প্রতিসম, প্রতিসম এবং সংক্রমণ। ঠিক আছে? তার মানে এই যে সসম সম্বন্ধটা, এই এটা সসম, কিন্তু এটা আসলে একক সম্বন্ধ, একক সম্বন্ধ। তো এই একক সম্বন্ধটা হচ্ছে সব থেকে ছোট সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে? তার মানে এটা একটা হলো। ধরো আবার r2 আমরা নিচ্ছি, r2 এখানে নিলাম। এবার একটু সাইডে আমরা a ক্রস a সেটটা লিখে নিই একটু, যেহেতু এটা ছোট আছে। তাহলে এটা হবে 1, 1, 1, 2, 1, 3, 1, 3, তারপর 2, 1, তারপর 2, 2, 2, 3, তারপর হচ্ছে 3, 1, 3, 2 আর 3, 3। ঠিক আছে? তাহলে একটা সম্বন্ধ তো এই যে r ইকুয়াল টু a ক্রস a, এইটা যেটা আছে সার্বিক সম্বন্ধ, এটা তো একটা সম্বন্ধ হবে, এই সমতুল্যতা সম্বন্ধ হবে এটা। তাহলে মানে একটা তো হয়ে গেল।
আর এখানে একটা হলো দুটো। এবার দেখো 1,1, 2,2 আর 3,3 এই তিনটে এলিমেন্ট তো রাখতেই হবে সসম করার জন্য। তারপরে ধরো একটা দিলাম 1,2, তাহলে এটাকে প্রতিসম করার জন্য 2,1 দিতে হবে। ব্যাস, দেখো এবার এটা সংক্রমণ হয়ে যাবে, কারণ এই তিনটে নিয়ে তো কোনো সমস্যা ছিল না, এই দুটো এক্সট্রা দিয়েছি, এই দুটো এক্সট্রার জন্য 1, 2, 2, 1 প্রতিসম হয়ে গেল। এবং দেখো এটা যদি এ, এটা বি, এটা বি, এটা সি যদি হয়, তাহলে এ সি হচ্ছে 1,1, যেটা হচ্ছে এর মধ্যে আছে এই যে। এবার R3 দেখো আমরা এটাকে নিতে পারি 1,1, 2,2 এই দুটোকে, এই তিনটাকে নিতেই হবে সসম করার জন্য। এবার দেখো 1,3 নেবো, 3,1 নেবো, এটা একটা গেল। আর R4 এটা দেখো একটা হবে 1,1, 2,2, 3,3 আর আরেকটা হচ্ছে 2,3, 3,2। এই তিনটে ছাড়া, এবার এই তিনটে ছাড়া তুমি যদি অন্য কোনো একটা এলিমেন্ট এর সাথে দিয়ে দাও, মানে ধরো 2,3 দিয়ে দিলে, এর সাথে ধরো তুমি 2,3 দিলে, কিংবা ধরো এর সাথে তুমি 1,3 দিলে, তাহলে সেটাকে প্রতিসম করার জন্য 3,1 দিতে হবে, এবং সংক্রমণ করার জন্য 2,3 বা 3, মানে 2,3 এবং 3,2 দিতে হবে, এবং সেটা হয়ে যাবে অলরেডি এই A ক্রস A সেটটা হয়ে যাবে। ওকে, তার মানে আমাদের কাছে টোটাল কতগুলো সমতুল্যতা সম্বন্ধ হলো? এটা R5 হলো, এখানে R1, R2, R3, R4, মানে টোটাল 5টা হলো। ঠিক আছে, তাহলে এখানে 1, 2, 3 দিয়েছে, এবং ডি এর অপশনটা তাহলে সঠিক হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 3 দাগেরটা কি বলছো দেখো, 1, 2, 3 এই সেটে সংজ্ঞায়িত যে সকল সমতুল্যতা সম্বন্ধে 1,2 এবং 2,1 থাকবে তাদের সংখ্যা। এটা দেখো আমরা একটু আগেই করলাম যে R5 ছিল, এটা ছিল 1,1, 2,2, 3,3, এবং এর মধ্যে সবগুলো থাকবে 1,2, 2,1, 2,3, 3,2 এবং 1,3 এবং 3,1 এটা থাকবে। এইটার মধ্যে দেখো 1,2 আর 2,1 আছে। আর একটা দেখো আমরা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে R2 লিখেছিলাম, এই যে R2, সেটা হচ্ছে 1,1, 2,2, 3,3 আর হচ্ছে 1,2 আর 2,1। ঠিক আছে, এই দুটোকে একসাথে রাখতে হবে, কারণ সেটা প্রতিসম করতে হবে। তাহলে দেখো এরকম দুটো সম্বন্ধ আছে, যে R5 একটা আর R2 একটা, যেখানে 1,2 এবং 2,1 থাকবে। তাহলে একের অপশনটা হবে না, 3-এরটাও হবে না, ডি এরটাও হবে না, তাহলে বি এর অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 4 দাগেরটা কি বলছে দেখো, a ইকুয়াল টু 1, 2, 3 এর উপর আর সম্বন্ধটি দুটি পদ হচ্ছে 1,2 এবং 1,3। তাহলে আর সম্বন্ধটি সসম ও প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, এরকম যতগুলি আর পাওয়া যাবে তার সংখ্যা। তাহলে দেখো এ হচ্ছে দিয়েছে 1, 2 আর 3। এবার আমাদের বলেছে আর সম্বন্ধের মধ্যে দুটো পদ আছে, এইটা আর এইটা। এবার বলেছে আরটা সসম হবে, তাহলে সসম হওয়ার জন্য আমাদেরকে 1,1, 2,2, 2,2 আর 3,3 নিতেই হবে, এবং বলেছে প্রতিসম হবে। তার মধ্যে বলেছে এই দুটো পদ থাকবে, তাহলে 1,2 ও থাকবে আর 1,3 ও থাকবে, 1,3 ও থাকবে। তাহলে যেহেতু বলেছে প্রতিসম হবে, তার মানে এখানে আমাদেরকে 2,1 নিতে হবে, আর একটা নিতে হবে 3,1। এবার বলছে সংক্রমণ হবে না এমন যতগুলি আর পাওয়া যাবে। তাহলে দেখো এইটা একটু চেক করে দেখো যে 1,1, 2,2, 3,3 এটা আছে, তাহলে এখানে এবার এটাকে সংক্রমণ হচ্ছে কিনা সেটা চেক করতে হবে, এবং প্রতিসমতা হচ্ছে দেখো 1,2, 2,1 আছে, এবং 1,3 আর 3,1 আছে, তাহলে এটা প্রতিসম হয়ে যাচ্ছে। এবার এটাকে সংক্রমণ নয় করতে হবে, যদি এটা সংক্রমণ হয়ে যায় তাহলে একটা পাওয়া যাবে, আর যদি না হয় তাহলে অন্য আরো যে এলিমেন্ট গুলো আছে, যে একমাত্র বাকি আছে 2,3 আর একটা হচ্ছে 3,2। ঠিক আছে, তাহলে এই দুটো বাকি আছে একমাত্র, দিয়ে যদি করা যায়, তাহলে দেখো এখানে 1,2, 2 প্রথমে আছে এই, তাহলে এটা হচ্ছে এ, এটা বি, এটা বি, এটা সি, তাহলে 1,1 এখানে আছে।
এবার দেখো প্রথমে 1 আছে, এবার ধরো এটাকে এ নিলাম, এটাকে বি নিলাম, এটাকে বি নিলাম, এটাকে সি নিলাম, তাহলে 1,3 এখানেও আছে, তাহলে লাস্টে 2 আছে, দেখো এটাকে এ নিলাম, এটাকে বি নিলাম, এটাকে বি নিলাম, এটাকে আবার সি নিলাম, তাহলে 2,1 এখানে আছে। এবং এখানে দেখো 3 প্রথমে আছে আর 3 লাস্টে আছে, এখানে 3 এসি হচ্ছে 3,1, তাহলে এখানে 3,1 আছে, 1 লাস্টে আছে, 1 প্রথমে আছে, এটাও 3,1 হচ্ছে এসি, তাহলে এটা একটা সংক্রমণ সম্বন্ধ হচ্ছে। এবারে দেখো 2,1 আর যদি 1,3 এই দুটোকে এ বি আর বি সি নেই, তাহলে এটা এ, এটা বি, এটা বি, এটা সি, তাহলে এসি কত হচ্ছে? এসি হচ্ছে 2,3, তাহলে 2,3 এখানে নেই, রাইট? তাহলে 2,3 এখানে নেই, তার মানে এইটা হচ্ছে এরকম সম্বন্ধ যেটা সসম প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হচ্ছে না। এবার বলেছে যে এটা সংক্রমণ হবে না, এরপরে যদি তুমি আরেকটা কোনো এলিমেন্ট দিয়ে এটাকে সংক্রমণ না হবে এরকম বানানোর চেষ্টা করো, ধরো তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি যে 2,3, তাহলে 3,2 দিয়ে দিলাম, তাহলে ধরো দুটো তো বাকি আছে, এইটা বাকি আছে 2,3 আর এইটা বাকি আছে 3,2, তাহলে এই দুটো যেহেতু বাকি আছে এখনো দেওয়া, তাহলে এর মধ্যে যদি 2,3টা দিয়ে দিই তাহলে এটা সংক্রমণ হয়ে যেত, তাহলে 3,2টা দিলাম, তাহলে সংক্রমণ হবে না, কিন্তু যেহেতু বলেছে প্রতিসম হতে হবে, তার মানে এই 3,2টা দিলে অবশ্যই 2,3টা দিতে হবে, কারণ সেটা না হলে প্রতিসমটা এই যে সম্বন্ধটা থাকবে সেটা প্রতিসম আর থাকবে না। তাহলে যেই তুমি 3,2 আর 2,3 দিয়ে দিলে প্রতিসম করার জন্য, তখন এই আর সম্বন্ধটা ইকুয়াল টু এ ক্রস এ সেটই হয়ে যাবে, পুরো সেটটা হয়ে যাবে, তাহলে সেটা সমতুল্যতা সম্বন্ধ হয়ে যাবে। তার মানে এরকম কতগুলো সম্বন্ধ পাওয়া যাবে যেটা সসম হবে, প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, সেটা হচ্ছে 1, ঠিক আছে? সেটা হচ্ছে এই সম্বন্ধটা, এই যে এটা, ঠিক আছে? এখানে আমি এটা মুছে দিচ্ছি 3,2 আর 2,3, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই সম্বন্ধটা হচ্ছে একমাত্র সেই সম্বন্ধ যেটা হচ্ছে সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, এবার টাইপ 2, দেখো একের দাগেরটা কি বলছে, এস 1 2 3 4 সেটে আর একটি সম্বন্ধ সংজ্ঞাত হয় এরূপে যে ফর অল এ বি বিলংস টু এস, এ আর বি যদি এবং কেবলমাত্র যদি বি এ এর দ্বিগুণ হয় তবে আর সেটটি কি হবে? তাহলে এস সেটের মধ্যে আছে কি কি এলিমেন্ট? 1 2 3 4। এবার বলেছে এই এস সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে এ বি ফ্রম এস, এ বি এস থেকে নেওয়া হবে, ফর অল এ বি মানে সমস্ত এ বি এস থেকে নেওয়া হবে, এবং এ আর বি হবে এ এবং বি আর দ্বারা, আর রিলেশন বা সম্বন্ধ দ্বারা মানে সম্পর্কিত হবে যদি এবং কেবলমাত্র যদি ইফ অ্যান্ড অনলি ইফ এরকম করে লেখে বি এ এর দ্বিগুণ হয়, বি এ এর দ্বিগুণ। এবং দেখো এটা তো এস ক্রস এস সেটের উপর একটা সম্বন্ধ, তার মানে এই যে এ আর বি দুটোই এস সেট থেকে হবে, তার মানে এ 2a ইকুয়াল টু বি হবে, এবং এই এ বি হচ্ছে দুটোই হচ্ছে যেখানে যেখানে এ কমা বি বিলংস টু এস, ঠিক আছে? তাহলে এই যে এ আছে, দেখো এর জায়গায় কি কি হতে পারে? 1 2 3 4, আবার বি এর জায়গায় 1 2 3 4 হতে পারে, এর বাইরে যাবে না, তার মানে দেখো 2 ইন্টু 1 করলে এটা 2 হচ্ছে, তো এই 2টা এস এর মধ্যে আছে, এবং 2 ইন্টু 2 করলে দেখো 4 হচ্ছে, এই 4টা এস এর মধ্যে আছে, কিন্তু 2 ইন্টু 3 করলে দেখো 6 হচ্ছে, এটা এস এর মধ্যে নেই, শুধু 4 পর্যন্ত আছে, আবার 2 ইন্টু 4 করলে এটা 8, এটাও এস এর মধ্যে নেই, তার মানে দেখো এই 2 আর 4 এস এর মধ্যে আছে, তার মানে এর ভ্যালু কি কি হতে পারে? এর ভ্যালু হতে পারে 1 আর 2, আর যখন এর ভ্যালু 1 হবে তখন এটা হবে, বি এর ভ্যালু হবে 2 আর 4, তার মানে এ আর বি, তার মানে এর ভ্যালুটা প্রথমে লিখতে হবে, তার মানে আর সেট মানে যে সম্বন্ধটা দিয়েছে সেটা কি হবে? 1 এর সাথে 2, তারপরে 2 এর সাথে 4, ঠিক আছে? এটাই। এবার যদি এর ক্ষেত্র এবং পাল্লা বের করতে বলতো সেগুলো তোমরা সহজেই বার করতে পারতে, তাহলে এই যে এ সম্বন্ধটা হবে, এখানে 3,6 দিয়েছে, 6 তো এস এর মধ্যে নেই, এটা হবে না, এই যে 4,8 দিয়েছে, এখানেও 8 এস এর মধ্যে নেই, তার মানে এইটা হবে 1,2 আর 2,4, ঠিক আছে?
তাহলে এই এ অপশনটা হবে সঠিক। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট প্রবলেম, 2 এর দাগেরটা কি বলছে দেখো, সকল স্বাভাবিক সংখ্যার সেট n এর উপর একটি সম্বন্ধ r such that xy such that y equal to x plus 2 এবং x হচ্ছে less than 5, তাহলে ক্রমযুগলের সেট রূপে r হচ্ছে এটা আর এবং r ইনভার্স দিয়েছে এটা, তাহলে r চেক করতে হবে। তাহলে r যে রিলেশনটা দিয়েছে সেটা হচ্ছে x, y y equal to x plus 2, ঠিক আছে, এবং এই যে x y আছে দুটোই হচ্ছে রিয়েল ন্যাচারাল নাম্বার থেকে আসে, ঠিক আছে। তার মানে দেখো এখানে x এর ভ্যালু 1 2 3 4 থেকে স্টার্ট হবে এবং y এর ভ্যালু 1 2 3 4 থেকে হতে পারে, এর বাইরে যাবে না। তাহলে দেখো x এর ভ্যালু যদি 1 নেই তার মানে y এর ভ্যালু কি হবে 1 plus 2 মানে 3, x equal to 1 হলে এটা হলো, x equal to 2 হলে তাহলে y equal to 2 plus 2 মানে 4, x equal to 3 হলে y equal to 5, x equal to 4 হলে y equal to 6। এবার দেখো এখানে বলেছে x is less than 5, তার মানে 1 2 3 4 এই তিনটেই নিতে হবে, এই চারটে, 5 এর থেকে ছোট অথবা সমান দেয়নি, ছোট দিয়েছে, তার মানে 5 এর থেকে ছোট মানে x 4 পর্যন্ত হবে। তার মানে এখানে r যে রিলেশনটা আছে সেটা কিরকম দেখতে হবে 1, 3, 2, 4, 3, 5 আর 4, 6, ঠিক আছে। তাহলে আর ইনভার্সটাও বার করে নি, এখানে আর ইনভার্স হবে এই জাস্ট এই যে ক্রমিক জোড় আছে অর্ডার পেয়ার গুলো আছে এগুলোকে উল্টে দিতে হবে, 3, 1, 4, 2, 5, 3 আর হচ্ছে 6, 4। দেখি এটা দিয়েছে কিনা 1, 3, 2, 4, 3, 5, 4, 6, ঠিক আছে। আর ইনভার্স দিয়েছে 3, 1, 4, 2, 5, 3, 6, 4, তার মানে দুটো বিবৃতি সত্য, ঠিক আছে। তার মানে এখানে দিয়েছে বিবৃতি বি মিথ্যা, তার মানে এটা হবে না, এখানে এক একটা মিথ্যা দিয়েছে উভয়ই সত্য, তার মানে এটা হবে, ঠিক আছে। আর ডি এর অপশনটা দেখো দিয়েছে উভয়ই মিথ্যা, এটাও হবে না। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, এবার টাইপ 3 একের জায়গাটা কি বলছে দেখো, a ইকুয়াল টু এই সেটটা দিয়েছে, b ইকুয়াল টু এই সেটটা দিয়েছে, 8 9 10 11 আর b সেটটা দিয়েছে 2 3 4 5 এবং a থেকে b তে একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, বলেছে আর x রিলেটেড টু y, x আর y যদি x y দ্বারা বিভাজ্য হয়। তাহলে দেখো x সেটটা কোথা থেকে আসছে a সেট থেকে আর y এলিমেন্টটা কোথা থেকে আসছে b সেট থেকে। তার মানে দেখতে হবে যে বি সেটের কোন কোন এলিমেন্ট গুলো এ সেটের কোন কোন এলিমেন্টকে ডিভাইড করছে। তাহলে দেখো এটা 2 হচ্ছে বি সেটে আছে এবং বলেছে এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ, তার মানে এ ক্রস বি এর এলিমেন্ট গুলো হবে, প্রথমে এ সেটের এলিমেন্ট থাকবে তারপরে বি সেটের এলিমেন্ট থাকবে, কিন্তু দেখতে হবে যে ওয়াইটা বি সেটের এলিমেন্ট গুলো এ সেটের এলিমেন্টকে মানে ডিভাইড করছে। তার মানে 2 দেখো বি সেটের এলিমেন্ট আছে, 2 এখানে আছে, তাহলে 2 কোন কোন এলিমেন্টকে ডিভাইড করছে এ সেটের, 2 ডিভাইড করছে 8 কে আর 10 কে। এবার বি সেটের 3 যে এলিমেন্টটা আছে 3 এলিমেন্টটা কাকে কাকে ডিভাইড করছে শুধু 9 কে। এবার 4 এলিমেন্টটা কাকে ডিভাইড করছে শুধু 8 কে, 4 8 কে ডিভাইড করছে আর 5 ও শুধু 10 কে ডিভাইড করছে। এবার দেখো এই যে 2 3 4 5 এগুলো বি সেটের এলিমেন্ট ছিল এবং বলেছে এ সেট থেকে বি সেটের সম্বন্ধ, তার মানে বি সেটের এলিমেন্ট গুলো প্রথমে লিখতে হবে, তার মানে এই যে আরটা হবে সেটা প্রথমে এ সেটের এলিমেন্ট, প্রথমে 8 এর সাথে 2, ঠিক আছে, তারপরে আবার 10 এর সাথে 2, বা ধরো প্রথমে আমরা 8 এর এলিমেন্ট গুলো লিখে নিই, এ সেট দিয়ে লিখছি তো, তাহলে 8 এর সাথে 2 আর 8 এর সাথে 4। দেখো এই ডান দিকে যেখানে 8 আছে এখানে একটা 8 আছে, এখানে একটা 8 আছে, 8 এর সাথে 2 8 এর সাথে 4, তারপরে 9 এর সাথে 9 লিখি, 9 এর সাথে 3, এই 9 এর সাথে 3 ছিল, তারপরে 10 একবার 2 এর সাথে আছে, 10 একবার 5 এর সাথে আছে, তাহলে 10 এর সাথে 2 আবার 10 এর সাথে 5। দেখো আবারও বলছি এই যে সেকেন্ড এলিমেন্টটা আছে সেটা হচ্ছে বি সেট থেকে আসবে এবং যে ফার্স্ট এলিমেন্টটা আছে সেটা হচ্ছে এ সেট থেকে আসবে। তাহলে প্রথমে দিয়েছে এক্স আর তারপরে দিয়েছে ওয়াই, তাহলে আমাদের প্রথমে এক্স লিখতে হয়েছে
এক্স হচ্ছে এ সেট থেকে, তারপরে ওয়াই লিখতে হচ্ছে, ওয়াই হচ্ছে বি সেট থেকে। তাহলে দেখো এখানে বলছে আর এর ক্ষেত্র এবং পাল্লা কি হবে, তাহলে আর এর ক্ষেত্র কি হবে, আর এর ক্ষেত্র প্রথম যে এলিমেন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে ক্ষেত্রের এলিমেন্ট, তাহলে 8 9 10 এই তিনটে, এবং আর এর পাল্লা কি হবে, আর এর পাল্লা এটা হবে 2 4 3 5, তাহলে 2 3 4 আর 5, ঠিক আছে। তাহলে এটা পুরো বি সেটটাই হয়ে গেল, এটা পুরো বি সেটটা হয়ে গেছে। তাহলে দেখো কোন অপশনটা হবে, 8 9 10 এটা, আর 2 3 4 5, তাহলে এর অপশনটা সঠিক। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো, বি ডি সি কোনোটাই হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, টাইপ 3 এর 2 এর দাগেরটা কি বলছে দেখো, আর একটি সম্বন্ধ যেখানে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এক্স প্লাস 3y ইকুয়াল টু 12 হলে আর এর ক্ষেত্র পাল্লা কত হবে। তাহলে আর ইকুয়াল টু কি দিয়েছে, এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই হচ্ছে বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এক্স প্লাস 3y ইকুয়াল টু 12, ঠিক আছে। তাহলে দেখো এক্স আর ওয়াই দুটোই ন্যাচারাল নাম্বার, তার মানে এক্স ওয়াই পূর্ণ সংখ্যা হবে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাহলে এই যে এক্স এর ভ্যালু কি কি নিতে পারি, এক্স এর ভ্যালু যদি 1 নেই তাহলে এটা কত হবে, 1 প্লাস 3y, 1 প্লাস 3y ইকুয়াল টু 12, তার মানে 3y ইকুয়াল টু 12 মাইনাস 1 মানে 11। তাহলে এখানে 3 এর মাল্টিপল 11 হয় না, তার মানে x ইকুয়াল টু 2 নিলেও হবে না, কারণ 12 মাইনাস 2 করলে 10 হয়, 10 3 এর মাল্টিপল নয়, তাহলে x ইকুয়াল টু 3 নিতে হবে। তাহলে x ইকুয়াল টু 3 নিলে 3 প্লাস 3y ইকুয়াল টু 12, মানে y ইকুয়াল টু কত হবে 3, তাহলে x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 3 একটা হচ্ছে। এবার আবার দেখো এখানে 3 এর মাল্টিপল y হবে এবং x কে যদি 3 এর মাল্টিপল করতে হয় তবেই হবে y টা 3 এর মাল্টিপল, মানে 12 থেকে 3 এর মাল্টিপল বাদ না দিলে এখানে y টা 3 এর মাল্টিপল হবে না, তার মানে x ইকুয়াল টু 4 ও হবে না, x নট ইকুয়াল টু 5 এটাও হবে না, x এটা নট ইকুয়াল টু 6 হবে, কারণ দেখো যদি এখানে 12 থেকে 6 বাদ দিই, আচ্ছা তাহলে এখানে x ইকুয়াল টু 6 হবে, কারণ x 12 থেকে 6 বাদ দিলে 12 মাইনাস x, মানে এখানে ছিল x প্লাস 3y ইকুয়াল টু 12, তার মানে এখান থেকে পাচ্ছি 12 মাইনাস x ইকুয়াল টু 3y, তাহলে x ও 3 এর মাল্টিপল হতে হবে, y ও 3 এর মাল্টিপল হতে হবে। তাহলে x কে যদি 6 ধরি তাহলে 12 মাইনাস 6 মানে 6, তাহলে y ইকুয়াল টু কত হবে, 3 দিয়ে 6 মানে y ইকুয়াল টু হবে 2। এবার x ইকুয়াল টু 9 হবে, 9 হলে 12 মাইনাস 9 মানে 3, এবার তাহলে y ইকুয়াল টু হবে 1। এবার দেখো যদি x এর ভ্যালু যদি আমি 12 নেই তাহলে y ইকুয়াল টু 0 হবে, কিন্তু 0 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে না, তার মানে এখানে আমরা r এর মধ্যে যে এলিমেন্ট গুলো পাচ্ছি সেটা হচ্ছে x, প্রথমে x হচ্ছে 3, তখন y হবে 3, তার মানে 3 3, x 6 হলে y 2, তার মানে 6 2, আরেকটা হচ্ছে 9 1, এটা তাহলে ডোমেন কি হবে 3 6 9, আর রেঞ্জ হবে ডি, আচ্ছা রেঞ্জ অফ আর 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 এটা হবে 3 2 1, মানে 1 2 3, 1 2 3, এটাকে প্রথমে 1 2 3 ও লেখা যায় যেহেতু ক্রমটা ইম্পর্টেন্ট নয়। তাহলে দেখো এখানে ডোমেন দিয়েছে 3 6 9 আর রেঞ্জ দিয়েছে 1 2 3, তাহলে এটাই হবে সঠিক অপশন, ঠিক আছে। এখানে 1 3 দিয়ে দিয়েছে ডোমেনের মধ্যে আর 2 6, মানে এখানে 6 দিয়ে দিয়েছে রেঞ্জের মধ্যে, তাহলে এটা তো হবে না। আর ডোমেন দিয়েছে 1 2 3, রেঞ্জ দিয়েছে 3 6 9, উল্টোটা দিয়ে দিয়েছে, তাহলে এটাও হবে না, তাহলে এর অপশনটা হবে সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, টাইপ 3 তিনের দাগের প্রবলেমটা কি বলছে দেখো, r ইকুয়াল টু এক্স ওয়াই সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মড এক্স ইজ লেস দ্যান 3 ও y ইকুয়াল টু মড এক্স মাইনাস 3 হলে r এর পাল্লা কি হবে। তাহলে দিয়েছে x আর y দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, না x দিয়েছে শুধু, তাহলে x হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তার মানে x বিলংস টু z। এবার বলছে মড x হচ্ছে লেস দ্যান 3, তার মানে x তার মানে কি নেগেটিভ পজিটিভ সব নাম্বারই হতে পারে, এবং মড x যদি লেস দ্যান 3 হয় তার মানে x এর অ্যাবসলিউট যে
মড ভ্যালুটা আছে পরম মান সেটা হচ্ছে 3 এর থেকে ছোট। তার মানে দেখো 1 2 এই দুটোর তো পরম মান 3 এর থেকে ছোট, এবং যেহেতু জেড বলেছে জেড এর মধ্যে 0 থাকে, তাহলে 0 এরও পরম মান 3 এর থেকে ছোট। এবং দেখো জেড এর মধ্যে যেহেতু মাইনাস নাম্বার গুলো আছে, তার মানে -1 আর -2 এদেরও পরম মান 3 এর থেকে ছোট। দেখো -1 এর মড করলে হয় হচ্ছে 1 হচ্ছে 3 এর থেকে ছোট, আবার -2 এর মড করলে হয় 2, এটাও হচ্ছে 3 এর থেকে ছোট, রাইট? তার মানে এখানে আমাদের এক্স এর ভ্যালু এইগুলো হতে পারে, এই পাঁচটা। এবার বলেছে y এর ভ্যালু কি হবে, মড অফ x - 3, তাহলে মড অফ -2 - 3 এটা হচ্ছে -5, তাহলে এটা হচ্ছে 5। আবার -1 যখন নেব, -1 - 3 মানে -4, তার মানে মডের ভ্যালু হচ্ছে পজিটিভ, তার মানে 4। এবার y x এর ভ্যালু যখন 0 নেব, 0 - 3 মানে -3, তার মানে 3। এবার y এর ভ্যালু x এর ভ্যালু যখন 1 নেব, তার মানে 1 - 3 মানে -2, তার মানে এটা হবে 2। এবার y এর ভ্যালু যখন লাস্ট 2 নেব, তখন 2 - 3 মানে -1, মডের ভ্যালু হচ্ছে 1। তার মানে y এর কি কি ভ্যালু আসলো, তাহলে y এর ভ্যালু আসলো, সেট দিয়ে লিখে নিচ্ছি 1 2 3 4 আর 5। ঠিক আছে, তাহলে এটাই বলেছে আর এর পাল্লা কত হবে, তাহলে আর এর পাল্লা মানে y এর ভ্যালুটা x, y দিয়েছে, x, y দেখো, তাহলে এই y এর ভ্যালু গুলোই পাল্লা হবে, তার মানে 1 2 3 4 5, এখানে তাহলে 4 5 4 3 2 1 দিয়েছে, তার মানে সি এর অপশনটা হবে সঠিক। এখানে এটা দিয়েছে ডোমেন, মানে ক্ষেত্রটা দিয়ে দিয়েছে -2 -1 এটা, তাহলে এটা তো হবে না পাল্লা। আর এখানে শুধু অর্ধেক দিয়েছে, এখানে মাইনাস দিয়ে দিয়েছে, আবার 1 ও মিসিং দিয়েছে, তাহলে এটাও হবে না। ঠিক আছে, আশা করি তাহলে এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, এবার 4 এর দাগেরটা কি বলছে দেখো, r = xy such that x² + y² = 36 এবং xy belongs to z, মানে ইন্টিজারের মধ্যে আছে, তাহলে r এর সংজ্ঞার অঞ্চল ও প্রসার কি হবে? এই অঞ্চল মানে হচ্ছে ক্ষেত্র, আর প্রসার মানে হচ্ছে পাল্লা। প্রথমটা হচ্ছে ডোমেন আর তারপরটা হচ্ছে রেঞ্জ। তাহলে দেখো এখানে বলেছে r = xy such that x² + y² = 36। তাহলে তোমরা 11 এ সার্কেলের ইকুয়েশন পড়েছো, সেই সার্কেলের ইকুয়েশন থেকে জানো যে এটা একটা সার্কেলের ইকুয়েশন, x² + y² = 36 মানে 6 এর স্কয়ার, তার মানে এটা হচ্ছে 6 রেডিয়াসের একটা সার্কেল। তাহলে এই সার্কেলের উপরে অসংখ্য বিন্দু আছে, যার জন্য x² + y² = 36 হতে পারে। কিন্তু দেখো এখানে বলেছে x আর y হচ্ছে বিলংস টু z, মানে ইন্টিজার, মানে মানে পূর্ণ সংখ্যা হবে, অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা হবে। তার মানে দেখো এখানে কটা পূর্ণ সংখ্যা থাকবে যার জন্য x² + y² = 36 হবে? 4টে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা আর এখানে একটা। তার মানে এই পয়েন্টটা হচ্ছে 6,0, এই পয়েন্টটা হচ্ছে 0,6, এই পয়েন্টটা হচ্ছে -6,0 আর এই পয়েন্টটা হচ্ছে 0,-6। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্র আর যে পাল্লা আছে দুটোই সমান, তাহলে ক্ষেত্র পাল্লা দুটোই সমান। এখানে ক্ষেত্র ইকুয়াল টু এটা 0, আচ্ছা প্রথমে -6টা লিখি, -6 0 আর 6, এটা ইকুয়াল টু পাল্লা। ঠিক আছে, তার মানে অঞ্চল বা প্রসার, ক্ষেত্র বা পাল্লা একই হবে, সেটা হচ্ছে 0 6 আর -6, তাহলে বি এর অপশনটা সঠিক। এখানে দেখো 1/6 দিয়েছে, এখানেও 1/6 দিয়েছে, এগুলো তো অখণ্ড সংখ্যা নয়, তাহলে এই দুটো কাটা, তাহলে বি এর অপশনটা যেহেতু হয়েছে, তাহলে ডি এর অপশনটা হবে না। ওকে, এরপরে হচ্ছে টাইপ 4। দেখো প্রথম অঙ্কটা বলছে এ সেটের উপর ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধটি হলো। তাহলে এ একটা যে কোনো সেট দিয়েছে, তাহলে আমরা একটা ধরে নিলাম, তিনটে এলিমেন্ট আছে 1 2 3। এবার বলেছে সমতুল্যতা সম্বন্ধ, তার মানে এ সেটের মধ্যে এ সেটকে সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটেই হতে হবে। তাহলে সসম হওয়ার জন্য এই যে সেলফ এলিমেন্ট গুলো আছে 1 1 2 2 3 3, এই তিনটে এলিমেন্ট দিতে হবে। এরপরে দেখো আমরা প্রতিসম চেক করব, এখানে x, x আছে, এই এলিমেন্ট গুলো তো প্রতিসম হয় কারণ দুটোই x আছে, x y এবং y x, এর ক্ষেত্রে দুটোই x x আছে, তাহলে সমান। এবং আমরা সংক্রমণ যখন চেক করব তখন x y এবং y z দেখব, তো এখানে x y y z এরকম দুটো এলিমেন্ট পাচ্ছি না, তাই জন্য x z চেক করার দরকার নেই, আছে কি নেই
আর এর মধ্যে, তার মানে এটা এ লিখে দিয়েছি। আচ্ছা, এটা তাহলে আর একটা রিলেশন নিলাম। তার মানে এই যে সম্বন্ধটা আছে এটা একটা সসম, প্রতিসম এবং সংক্রমণ সম্বন্ধ হলো, তার মানে সমতুল্যতা সম্বন্ধ হলো, সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এই প্রকারের যে সমতুল্যতা সম্বন্ধ আছে এটাকে বলা হয় একক সম্বন্ধ, একক সম্বন্ধ। ঠিক আছে, তার মানে এই যে বি অপশনটা আছে একক সম্বন্ধ, এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধ। এবারে দেখো এখানে শূন্য সম্বন্ধ আছে, শূন্য সম্বন্ধ কিন্তু সসম সম্বন্ধ নয়, সসম নয়, কিন্তু প্রতিসম এবং সংক্রমণ এই দুটো হয়, প্রতিসম সম্বন্ধ এবং সংক্রমণ সম্বন্ধ এটা হয়। সার্বিক সম্বন্ধ তো সমতুল্যতা সম্বন্ধ হবেই, কারণ পুরো এ ক্রস এ সেটটা পুরোটাই থাকে ওর মধ্যে, এবং এটা হচ্ছে সর্ববৃহৎ, এর চেয়ে বড় হয় না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বি এর অপশনটা হবে, এবং ডি এর অপশনটা তো হবে না, কোনোটাই নয়। এবার আমি বলি যে এই যে সসম সম্বন্ধ আর একক সম্বন্ধ এদের মধ্যে পার্থক্য কি আছে। দেখো সসম সম্বন্ধের মধ্যে 1,1 2,2 3,3 এই তিনটে থাকবে, এবং একক সম্বন্ধের মধ্যেও এই তিনটেই থাকবে, 1,1 2,2 এবং 3,3 এই তিনটে অবশ্যই থাকবে দুটোর মধ্যেই। কিন্তু সসম সম্বন্ধের সাথে একক সম্বন্ধের পার্থক্য হচ্ছে এই সসম সম্বন্ধের সাথে অন্য কোনো এলিমেন্টও থাকতে পারে, যেমন ধরো 1,2 থাকলো বা 1,3 থাকলো, কিন্তু একক সম্বন্ধের ক্ষেত্রে এই তিনটে এলিমেন্ট ছাড়া আর কোনো এলিমেন্ট থাকবে না। তার মানে x, x ফর অল x বিলংস টু a, এটাই হবে একক সম্বন্ধ। ঠিক আছে, আর সসম সম্বন্ধের ক্ষেত্রে এই তিনটে এলিমেন্ট ছাড়াও অন্য কোনো এলিমেন্ট এছাড়া এক্সট্রা এলিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, কিন্তু একক সম্বন্ধের বেলায় এই তিনটে এলিমেন্টই থাকবে, আর কিছু থাকবে না। ওকে, আশা করি বোঝা গেছে। এরপরে হচ্ছে দুয়ের দাগের কোশ্চেনটা দেখো, a ইকুয়াল টু 1 2 3 4 এবং a সেটের উপরে একক সম্বন্ধ i a হলে তাহলে কোনটা হবে অপশন। তাহলে দেখো a সেট দিয়েছে 1 2 3 4, আমি এক্ষুনি বললাম একক সম্বন্ধ মানে এই এক্স এক্স এলিমেন্ট গুলো, তার মানে 1 1 2 2 3 3 আর একটা হচ্ছে 4 4, এই চারটে এলিমেন্টই থাকবে, আর কিছু থাকবে না। তার মানে এই দেখো 1 2 দিয়েছে, এটা হবে না, 2 1 এটা দিয়েছে, 3 4 এটা দিয়েছে, তাহলে 2 2 একমাত্র থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো, তিনের দাগের প্রবলেমটা কি বলছে, মনে করো a ইকুয়াল টু 1 3 5 আর b ইকুয়াল টু 2 4 6, একটি সম্বন্ধ আর এ থেকে বি তে একটি শূন্য সম্বন্ধ প্রকাশ করলে তা কি রূপে সংজ্ঞাত। তাহলে এ সেটটা দিয়েছে দেখো 1 3 5 আর বি সেটটা দিয়েছে 2 4 6। ঠিক আছে, এখানে দেখো প্রথমটা দিয়েছে x রিলেটেড টু y যদি x প্লাস y এর মান জোড় সংখ্যা হয়, আর দুয়েরটা দিয়েছে বিজোড় সংখ্যা হয়। তার মানে এই দুটোর মধ্যে একটা সত্যি হবে নালে মিথ্যা হবে, কারণ দুটোই একটা জোড় দিয়েছে একটা বিজোড় দিয়েছে। তো বাকিগুলো চেক করবো আমরা। তাহলে দেখো এ সেটের এলিমেন্ট আছে 1 1 প্লাস 2 করলাম এটা 3 হলো, 1 প্লাস 4 করলাম এটা 5 হলো, 1 প্লাস 6 করলাম এটা 7 হলো। তারপরে এ সেটের আরেকটা এলিমেন্ট নিলাম 3 প্লাস 2, এই 2 গুলো হচ্ছে বি সেটের এলিমেন্ট, আরেকটা প্রথমটা হচ্ছে এ সেটের, দ্বিতীয়টা হচ্ছে বি সেটের। তাহলে 3 প্লাস 2 মানে 5, 3 প্লাস 4 মানে 7, তারপরে 3 প্লাস 6 মানে 9। ওকে, এবারে এই 5 নিচ্ছি, তারপরে বি সেটের আবারও তিনটে এলিমেন্ট নেবো, তাহলে 5 প্লাস 2 মানে 7, 5 প্লাস 4 মানে 9, আর 5 প্লাস 6 মানে 11। দেখো x রিলেটেড টু y হবে যদি x প্লাস y এর মান জোড় সংখ্যা হয়। তাহলে এখানে দেখো একটাও কি জোড় সংখ্যা এসেছে, একটাও জোড় সংখ্যা আসেনি। তার মানে এই যে আমরা যদি এভাবে ডিফাইন করি x রিলেটেড টু y যদি হবে যদি x প্লাস y জোড় হয়, তাহলে এই আরটা হবে 5, কারণ একটাও আসছে না। কোন ক্রমিক জোড়ের জন্য এই যে a ক্রস এ, ধরো a ক্রস b আছে, a ক্রস b তে যে এলিমেন্ট গুলো থাকবে 1,2 1,4 1,6 এরকম করে যে এলিমেন্ট গুলো থাকবে, লাস্টেরটা হবে 5,6, এই দুটো অ্যাড করলে কোনোটাই জোড় হবে না, এক্ষুনি দেখিয়ে দিলাম এই যে, তাহলে সবগুলোই বিজোড় হবে। তার মানে এই এ অপশনটা হবে, যার জন্য আর ইকুয়াল টু 5 হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো এখানে বি অপশনটা সবগুলো বিজোড় হচ্ছে, এখানে তার মানে সব পুরো এ ক্রস বিটাই হবে
আর যদি এটা দিত, ঠিক আছে, এটা হবে না। এবং যেহেতু এই অপশনটা হয়ে গেছে তাহলে কোনোটিই নয়, হবে না। এবারে দেখো এখানে যেটা দিয়েছে এক্স রিলেটেড টু ওয়াই, যদি এক্স ওয়াই দ্বারা বিভাজ্য হয়, এখানে দেখো এই যে 135 আছে, এই 135 কে এই বি সেটের কোনো এলিমেন্টই ডিভাইড করে না, কারণ 2 দিয়ে 1 ডিভিজিবল নয়, 4 দিয়ে 1, 4 দিয়ে 3, 4 দিয়ে 5, 6 দিয়ে 3, 6 দিয়ে 5 কোনোটাই ডিভিজিবল নয়। এক্স বলেছে ওয়াই দিয়ে বিভাজ্য, মানে এই যে এলিমেন্ট গুলো আছে সেগুলো এইগুলো দিয়ে বিভাজ্য হবে, সেটা হচ্ছে না। কিন্তু ওয়াই দেখো, ওয়াই যদি এক্স দ্বারা বিভাজ্য বলতো তাহলে কিন্তু এটা একটা সম্বন্ধ রিলেশন হতো, যেটা ফাই হতো না। তখন কি হতো, যদি ওয়াই এক্স দ্বারা বিভাজ্য বলতো তাহলে এটা হতো 2, আচ্ছা প্রথমে তো এ সেট গুলো লিখতে হবে, 1,2, 1,4, সবাই 1 সবাইকে ডিভাইড করে, তারপরে দেখো 3,6 হতো, তাহলে এটা তখন শূন্য সম্বন্ধ হতো না। কিন্তু যখন বলেছে যে এক্স ওয়াই দ্বারা বিভাজ্য, তার মানে এটাও শূন্য সম্বন্ধ হবে। আমার মনে হয় এটা একটু বইতে প্রিন্টিং মিস্টেক আছে, এখানে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য হবে তবেই এটা একটা শূন্য সম্বন্ধ হবে না। তাহলে এখানে একটাই উত্তর হতো তখন এর অপশনটা, যেহেতু বলেছে এক্স ওয়াই দ্বারা বিভাজ্য, তার মানে এটাও একটা শূন্য সম্বন্ধ হবে, কারণ এই এ সেটের কোনো এলিমেন্টকেই বি সেটের এলিমেন্ট ডিভাইড করছে না। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা কোশ্চেন ব্যাংকের যে সায়েন্টিফিক সাজেশন ছিল তার রিলেশন চ্যাপ্টারের টাইপ 1 থেকে টাইপ 4 পর্যন্ত সলিউশন করেছি। যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে ভিডিওটিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে আমি অনেক মোটিভেশন পাবো তোমাদের জন্য আরো ভিডিও আনার। এবং দেখো চ্যানেলে আমি একটা পোস্ট করেছি যেখানে তোমাদের কাছে এরপরে এই যে রিলেশন ফাংশন এই চ্যাপ্টারটা হয়ে গেলে তারপরে কোন চ্যাপ্টারের সলিউশন দেবো সেটা তোমাদের কাছ থেকে জানতে চেয়েছি, সেখানে তোমরা জানাও। এবং এশিয়ানদের যে প্রবাবিলিটি আছে, বায়োস থিওরেম আছে, সেগুলো শেষ করা হয়েছে। তারপরে কোন চ্যাপ্টারের আমি মানে সলিউশন দেবো সেটা নিয়েও একটা পোস্ট করেছি, তো সেখানে তোমরা জানাও, তাতে আমার সুবিধা হবে যে তোমরা কোন চ্যাপ্টারের সলিউশন চাইছো। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।